খাম্বা চুরি থেকে শুরু করে দুর্নীতির লীলা খেলা, দেশের চাঁদাবাজি টেন্ডারবাজির টাকায় বিদেশের মাটিতে বসে আরাম আয়েশের জীবন কাটানো, অথবা হাওয়া ভবনের ভয়ঙ্কর সত্যতা বোকা বাঙালি ভুলে যেতেই পারে। কয়েকটা বক্তৃতায় মুখের মিষ্টি বলি দিয়ে বাঙালিদের ভোলানো গেলেও বিদেশি নেতাদের কি দিয়ে ভোলাবে? সম্প্রতি টাইম ম্যাগাজিন তারেক রহমানকে নিয়ে এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে। কথায় আছে, বৈশিষ্ট্য বদলালেও স্বভাব বদলায় না। লন্ডনের শীতল হাওয়া ছেড়ে 17 বছরের দীর্ঘ এক বিরতির পর আমাদের রাজপুত্র যখন ঢাকার ধুলোবালিতে পা রাখলেন, তখনও কিছু বিদেশি আভিজাত্য নিজের মধ্যে আনতে পারলেও স্বভাবটা ঠিক বদলাতে পারেননি। ঢেকে তো স্বর্গে গেলেও ধানই ভাঙবে, তাই না? বাংলার ছেলে বাংলায় ফিরে ভেবে নিয়েছেন গাল ভরা কিছু বলি, আশার আলো আর ফ্যামিলি কার্ড দিয়ে বুঝি অতীতের ইতিহাস মুছে দেওয়া যাবে। তার শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তাকালে দেখা যায় তার দৌড় বড়জোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষ পর্যন্ত। মাঝপথে পড়াশোনা ইস্তফা দিয়ে তিনি সরাসরি রাজনীতির প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকে পড়েছিলেন। এখন তিনি নিজেকে একজন বিশাল নীতি গবেষক বা পলিসি ওঙ্ক হিসেবে উপস্থাপন করছেন, যা অনেকটা একজন অনভিজ্ঞ মেকানিকের মহাকাশযান মেরামতের পরামর্শ দেওয়ার মতো শোনায়। যার একাডেমিক ভিত নড়বড়ে তিনি যখন দেশের অর্থনৈতিক আর ভূ রাজনৈতিক জটিলতা সমাধানের প্রেসক্রিপশন দেন, তখন সাধারণ মানুষের মনে হাসির উদ্রেক হওয়াটাই স্বাভাবিক। তবে তার আত্মবিশ্বাসের তারিফ করতেই হয়, কারণ তিনি তথ্যের চেয়ে রূপকথার বুননেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা তালিকায় চোখ বুলালে মনে হবে তিনি হয়তো কোনো এক জাদুকরী সবুজ বিপ্লবের স্বপ্ন দেখছেন। বছরে 50 মিলিয়ন গাছ লাগানো আর 12,000 মাইল খাল খনন করার যে বিশাল ঘোষণা তিনি দিয়েছেন, তা শুনলে যে কোনো গণিতবিদ বা পরিবেশবিদ বিষম খাবেন। দিনে প্রায় 1.5 লাখ গাছ লাগানো মানে হলো প্রতি মিনিটে কয়েকশো চারা রোপণ করা। এই গতিতে গাছ লাগাতে গেলে দেশের মাটির চেয়ে মানুষের মাথার উপরেও হয়তো চারা পোতার দরকার পড়বে। গতবার যখন তিনি ক্ষমতার আশেপাশে ছিলেন, তখন দেশজুড়ে বিদ্যুতের খাম্বা বা খুঁটি স্থাপনের এক অনন্য রেকর্ড গড়েছিলেন। সেই খুঁটিগুলোতে তার ছিল না, বিদ্যুৎও ছিল না, ছিল শুধু উন্নয়নের এক কৌতুকময় কঙ্কাল। এবার হয়তো তিনি সেই খাম্বার অভাব পূরণ করতে চাইলেন লক্ষ লক্ষ গাছ আর মাইলের পর মাইল গর্ত খুঁড়ে। উন্নয়নের এই অ্যানালগ মডেলটি ডিজিটাল যুগে এসে কতটা ধোপে টিকবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। একসময় যাকে সমালোচকরা অন্ধকারের রাজপুত্র বলে ডাকতেন, তিনি এখন জনসমক্ষে বেশ মিতভাষী আর লাজুক এক চরিত্র হয়ে উঠেছেন। তিনি খুব নিচু স্বরে কথা বলেন, যেন খুব বড় কোনো সাধু পুরুষ। এই যে ভুল বদল, এটাকে এক ধরনের ধুরন্ধর রিব্র্যান্ডিং বলা যেতে পারে। লন্ডনের বিলাসবহুল জীবনে থাকতে থাকতে তিনি হয়তো বুঝেছেন যে রুক্ষ মেজাজের চেয়ে বিনয়ের মুখোশ পড়লে ক্ষমতার পথটা বেশি মসৃণ হয়। তবে মানুষ ভুলে যায় না যে এই মৃদুভাষী নেতার ইশারায় একসময় একটা বিশেষ ভবন থেকে পুরো দেশ শাসিত হতো, যেখানে আইনের চেয়ে ব্যক্তিগত ইচ্ছার জোর ছিল বেশি। এখন তিনি ক্যামেরার সামনে লাজুক হাসি দিয়ে বলেন যে তিনি ভালো বক্তা নন। কথাটি সম্ভবত সত্য, কারণ দীর্ঘ সময় জুম মিটিং আর ভিডিও কনফারেন্সের ওপরে বসে হুকুম দেওয়ার পর সরাসরি মানুষের মুখোমুখি হওয়াটা একটু চ্যালেঞ্জিংই বটে। সবচেয়ে হাস্যকর লাগে যখন তিনি গুরু গম্ভীর ভঙ্গিতে স্পাইডারম্যানের সেই বিখ্যাত সংলাপ আওড়ান যে বড় ক্ষমতার সাথে বড় দায়িত্ব আসে। আমাদের এই নেতা হয়তো মনে মনে ভাবছেন তিনি সেভাবেই ঝড়ের গতিতে এসে দেশের সব জট এক নিমিষে খুলে দেবেন। তবে মুশকিল হলো, রাষ্ট্র চালানো আর হলিউডের অ্যাকশন থ্রিলারের স্ক্রিপ্ট মুখস্থ করা এক জিনিস নয়। হলিউডি সিনেমার সংলাপ দিয়ে রাষ্ট্রচিন্তাকে সংজ্ঞায়িত করাটা স্রেফ সস্তা বিনোদন ছাড়া কিছুই নয়। ক্ষমতার স্বাদ তিনি আগেও পেয়েছিলেন, কিন্তু সেই ক্ষমতার সঙ্গে দায়িত্ববোধের যে ছিটেফোঁটা সম্পর্ক থাকার কথা ছিল, তা সম্ভবত হাওয়া ভবনের অলিতে গলিতেই হারিয়ে যায়। এখন 17 বছর পর নতুন করে দায়িত্ববোধের সবক দেওয়াটা অনেকটা কুমিরের নিরামিষাশী সাজার গল্পের মতো শোনায়। সিনেমার শেষে যেমন সব ঠিক হয়ে যায়, তিনি হয়তো ভাবছেন বাংলাদেশের রাজনীতিতেও স্রেফ একটা হিরো মার্কা এন্ট্রি নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে এই পুরো প্রেক্ষাপটটি একটি সুনিপুণ সাজানো নাটক। একদিকে তার পারিবারিক ঐতিহ্যের অহংকার আর অন্যদিকে তার অবাস্তব সব থিওরির মরক। তিনি দেশকে নেতৃত্ব দিতে চাইছেন নাকি নিজের ইমেজের উপর থেকে পুরনো কালি মুছতে চাইছেন, সেটা একটি বড় প্রশ্ন। 12,000 মাইল খাল খননের খোয়াব দেখা নেতা যখন আধুনিক প্রযুক্তির দোহাই দেন, তখন বোঝা যায় তার ধ্যান ধারণা এখনও সেই 70 বা 80 দশকের ম্যানুয়াল মডেলে আটকে আছে। যে মানুষটি নিজের পড়াশোনা শেষ করতে পারেননি, তিনি যখন দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় বড় কথা বলেন, তখন হাস্য রস ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। তার এই নতুন রূপ আসলে পুরনো মদের নতুন বোতল, যেখানে লেবেলটা চকচকে হলেও ভেতরের ঝাঁজটা সে আগের মতোই তেতো। সিনেমা পাগল এই নেতার হাত ধরে দেশ যদি সত্যি এয়ারফোর্স ওয়ানের মতো উঠতে চায়, তবে সাধারণ মানুষকে প্যারাসুট নিয়েই প্রস্তুত থাকতে হবে।